আলোচনা হয় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিওয়াইডিএফ। অনেক ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে তিনটা সুনির্দিষ্ট বিষয় একটু বলতে চাই খুব সংক্ষেপে। নাম্বার ওয়ান হচ্ছে, যেহেতু ধ্রুব তারা তরুণদের নিয়ে কাজ করে, যারা সফট স্কিল নিয়ে কাজ করছে অথবা স্কিল এন্ড এমপ্লয়মেন্ট নিয়ে, তাদেরকে কিভাবে বাজেটে একটু প্রণোদনা দেওয়া যায়, বিশেষভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা প্রযুক্তিগত খাতগুলো, সেগুলোকে একটু বিশেষভাবে দেখা। সেকেন্ড একটা জিনিস বলতে চাই যে, একটু আগে যদিও টনি ভাই বললেন ইউএসআইডির কথা, কিন্তু টোটালি ডোনার ফান্ডিং কিন্তু খুবই মারাত্মকভাবে কমে গেছে। আমরা জানি ডেভেলপমেন্ট সেক্টর তার স্মরণকালে সবচেয়ে বেশি চ্যালেঞ্জে আছে এবং অনেক মানুষ কর্মসংস্থান হারিয়েছে। ফলে কিভাবে এদেরকে প্রণোদনা দেওয়া যায়, এবং যেহেতু 26-এ আমরা একটা বড় জায়গায় যাচ্ছি পরিবর্তনে, সেখানে কিভাবে এনজিওদের সাথে গভর্নমেন্টের একটা কোলাবোরেশন হতে পারে এবং এটা একটা প্রপার ফ্রেমওয়ার্ক, যাতে এটা শুধুমাত্র কেউ পাচ্ছে কেউ না, এটা যেন ইনক্লুসিভ হয়, সেই ধরনের একটা মডেল বা নতুন কিছু এটা যেন আমরা করতে পারি। থার্ড বলবো যে মাইনরিটি গ্রুপগুলো যারা বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন কমিটি, তাদেরকে কিভাবে বরাদ্দটা বাড়ানো যায়। অনেক ধন্যবাদ। এনজিও ফান্ডিং এর জন্য সরকার কোনো